এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? কি ব্যাপার আজকে এত খুশি খুশি কে? আরে আজকে জ্যোতিষীরে হাত দিয়ে আইছি। ও তা কি বললো জ্যোতিষী? জ্যোতিষী বলল আপনার এই বউ খুব আদর করবো। তা আমি কি তোমার আদর করি না? কার বউ আদর করবো সেটা কয় নাই গা। কি বললা? 3 বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোছাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবা ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়ে বেলন অনেক মজবুত। অন্য দিনের বিরিয়ানির চেয়ে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে রে ভাই। অনেক মজা হয়েছে। কি কো, এত মজা হয়েছে যে বিরিয়ানির প্রেমে পড়ে গেছি। খালি কি বিরিয়ানির প্রেমে পড়ছো না বিরিয়ানি যে দিছে তার প্রেমেও পড়ছো? দুজনেরই। বিরিয়ানি তো আজকে পাশের বাড়ি ভাবি দিছে। জানো ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল। এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো। আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই। বলো কি, তাইলে কি চাইছে? আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। হলাম আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই অফিস থেকে আমাকে 1 মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে। বলো কি, তাই নাকি? শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা। শুধু সুন্দর জায়গা না, ওটা পৃথিবীর জান্নাত। আমিও যাব, আমাকে নিয়ে চলো না। আগেই তো বলেছি ওটা জান্নাত, জান্নাতি থাকতে দাও। হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা?